মুগ ডাল দিয়ে কেউ কি কখনো সালতা রান্না করে খেয়েছেন? আজকে আমি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আসলে পুরা ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ আমি অল্প একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার কাছে তো খুবই ভালো লাগছে, কিন্তু কি মুগ ডাল দিয়ে। আপনারা যদি চান আমি শেয়ার করি আপনাদের সাথে, তাহলে অন্যদিন শেয়ার করবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের ভাইয়া ঢাকা যাওয়ার পরের দিনকার ভিডিওটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে নিয়ে নিলাম সিম, আর নিয়ে নিলাম চাপা শুটকি, নিয়ে এখন এগুলাকে আমি সুন্দর করে ধুয়ে দেয় পরিষ্কার করে নিবো। আর নিয়ে নিয়েছি ময়া মাছের শুটকি। আর এই যে এখানে সিম আলু কেটে কুটে নিয়েছি, একটু শুটকি দিয়ে সবজি রান্না করবো। ওই যে ময়া মাছের শুটকি নিয়েছি ওইগুলা দিয়ে আমি সিম গুলা 2টা রসুন দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে সিদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে নিয়ে কিন্তু কি আমি তারপর আবার একটু তেলে ভেজে নিব, যাতে পাঞ্চা পাঞ্চা না লাগে। আমার কাছে ভর্তা মানে তেলে একটু ভাজলে ভালোই লাগে, পাঞ্চাটা লাগে না, না হলে কিন্তু পাঞ্চা পাঞ্চা লাগে। তো সিদ্ধ হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি সিম গুলা। আর এখান থেকে একটু সরিষার তেল দিয়ে মরিচ গুলা ভেজে নিচ্ছি, শুকনা মরিচ আর এবং কাঁচা মরিচ, সাথে কিন্তু কি চেপা শুটকি গুলো একটু তেলে ভেজে নিচ্ছি। ভালো তেলে ভেজে নিলে একটু ভালো লাগবে। তো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে আমার। তো এগুলাকে চুলা থেকে নামিয়ে নিলাম। চুলা থেকে নামিয়ে নিয়ে এখন একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। পাশ দিয়ে মানে শুটকি গুলাকে একটু ভালো করে ভাজা হতে হতে পাশ দিয়ে কিন্তু কি একটু পেঁয়াজও দিয়ে ভাজে নিয়েছি। তো সবকিছু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভর্তা করতে চলে যাব। আসলে এই চাপা শুটকিটা দেখতে একদম সাফিলা মাছের মতো, যাকে বলি আমরা জাটকা ইলিশ মাছ। তো আমার কাছে বেশ ভালোই লাগে এই শুটকি গুলা, কিন্তু কি ভাবি দিয়েছে পাশের ভাবি ভর্তা করার জন্য। তো আমি ভর্তা করে শুটকিটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি সুন্দর মতো সিম গুলো ভেজে নামিয়ে নিয়েছি। আর এখান দিয়ে আমি আবার শুটকি রান্না চাপিয়ে দিয়েছি। আসলে আজকে সবই শুটকির রেসিপি। তো শুটকি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে কফি দিয়ে একটা সবজি রান্না করব। এই জন্য শুটকিটাকে চুলার উপরে আমি আগে তেলে একটু ভেজে নিয়েছি, নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু দিয়ে হলুদ লবণ মরিচ সবকিছু দিয়ে দিয়েছি। এখানে তো আর আদা বাটা যাবে না, একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। আসলে রসুনটা ডিফে ছিল, এই জন্য দিলে চাকা চাকা হয়ে থাকছে, পানি দেওয়ার পরে গলে যায়। তো আর কি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে সবজিগুলা দিয়ে দিলাম, দিয়ে একটু আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখতে পারতেছেন আমার ভর্তার মানে ভর্তার আইটেম গুলা আমি ঠিকঠাক করে ফাঁস দিয়ে রেখে দিয়েছি। তারপরে এগুলো কষিয়ে আমি চুলার উপরে বসিয়ে তারপর ভর্তা করতে চলে আসছি। এই যে আমার সুন্দর মতন ওগুলাকে চাপিয়ে ঢাকনা ঢুকনা দিয়ে চলে আসলাম ভর্তা করতে। এখান দিয়ে ওই রান্নাটা হতে থাকে, এখান দিয়ে আমি ভর্তাটা করে নিই। আসলে এক কাজ করতে গেলেই বসে থাকলেই হবে না, এক কাজের পাশাপাশি কিন্তু আমরা নানান ধরনের কাজই করি। যদি এখন ওই তরকারি পিছনে বসে থাকে তাহলে সময় পার হয়ে যাবে। তো কি করলাম, এখান দিয়ে একটু বলছি ভর্তাটা একটু করে নিই। আর এই চেপা শুটকির যে কাটা আছে চিকন চিকন কাটাগুলো বেছে নিয়েছি। তারপর ওখান দিয়ে আমার সবজির তরকারি যখন হওয়ার কাছাকাছি, এখান দিয়ে আমি কিন্তু আবার একটু চালতা বসিয়ে দিয়েছি, মানে চালতা দিয়ে ডাল বসিয়ে দিয়েছি চুলার উপরে। দিয়ে আবার ভর্তাটা তো কিন্তু এখনো করা হয় নাই, মানে ভর্তা করতে করতে কাজগুলো করতেছি, তো এই জন্য একবার এক তরকারি চাপিয়ে দিয়ে মানে ভর্তাটা করতে চলে আসি। দেখতে মনে হচ্ছে সব একসাথে করে না, কিন্তু একবার একটা বসিয়ে ভর্তা করে পাশাপাশি প্লেট খোড়া দেওয়া আছে, এগুলা করে তারপরে আবার থালা বাসন মাজতে হবে। তো আর কি করব, একসাথে সব কাজ করতে হচ্ছে। এই যে ভর্তাটা প্রায় বেটে নিয়েছি, এখন একটু রসুন দিয়েছি, রসুনটাকে একটু বেটে নিয়েছি, নিয়ে এখন সবগুলাকে একসাথে মিক্স করে নিব। সবগুলাতে মিক্স করে নিলে ভর্তাটা খেতে বেশ ভালোই লাগবে আর সবকিছুর সাথে সুন্দর মতো মিশে যাবে। তো এই যে আমার ভর্তা করা হয়ে গেছে, ভাইবেন না ভর্তা করা শেষ, শেষে কিন্তু কি লাস্ট ফিনিশিং আছে। আসলে ভয়েস দিতে গেলে অনেক মুসিবতে পড়ে, হয়তো ঢোক গিলতে হয়, না হয় আমার দম আটকে আসে, আমি ভালো করে ভয়েসও দিতে পারি না, উল্টা পাল্টা হয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যা হোক, তারপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি ভর্তার সাথে। ভর্তার লাস্ট ফিনিশিং তো কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ না দিলে তো ভালোই লাগে। আমি কিন্তু তেলের সাথেও পেঁয়াজ দিয়েছি, আবার কাঁচা পেঁয়াজও দিয়েছি। লাস্টে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই যে এবার পাটাতে ভাত না খাইলে কি হয়, এমন ভর্তা থাকলে পাটা তো চাটে ফুটেই খাইতে হবে, তারপরে না স্বাদ অনুভব করা যাবে। তো এখান থেকে আমি পাটার উপরে ভাতটা নিয়ে সুন্দর করে মেখে খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া করে আবার আরেকটা রান্না চাপাতে চলে যাব। মানে দুপুরবেলা একটু আমার খাওয়া হয়ে গেল আর কি, বুঝলেন না, কাজ করতে করতে কাজের পাশাপাশি একটু খাওয়া দাওয়া হয়ে গেল। আসলে রান্না বাড়ি শেষ করে খাওয়া দাওয়া করতে করতে তো সেই কোনো সময় আসরের নামাজে রক্ত হয়, না হয় মাগরিবের নামাজে রক্ত হয়ে যায়। তো আপাতত আমার দুপুরকার মনে খাওয়া দাওয়া তো হয়ে গেল। এখান দিয়ে আমি আর একটা কাজ বাকি আছে, আমার চালতার ডালটা হয়ে গেছে, আমি বাগার দিয়ে দিব রসুন আস্ত জিরা আর একটু শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। আসলে চালতার টকের মধ্যে একটু ভাগার এভাবে দিলে কিন্তু কি রসুন দিয়ে আর কি দিলে খুবই ভালো লাগে। ডালে ভাগার দিয়ে আমি এখন ডালটা চুলা থেকে নামিয়ে নিব। আসলে ভিডিওটা যদি আপনাদের কাছ থেকে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে পাতিলের পাশটা মুছে নিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।